গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা। এবং 30 ডেজ চ্যালেঞ্জ এনরোল করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা 30 দিন লাগাতার যে স্টেপ নিতে চলেছি নিজেদেরকে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট এবং ট্রান্সফরমেশন করার জন্য, আজ তার প্রথম দিন, ধাপ 1। প্রথম সপ্তাহে যে কোনো জিনিস শুরু করার সময় আমাদের যেটা প্রধান বাধা বাধা হয়ে দাঁড়ায়, আমাদের মেন্টালি আমরা ব্লক হয়ে থাকি। তাই আমাদের যে 4টে ধাপে, প্রত্যেকটা উইক আমরা ধাপে ধাপে একটু একটু করে কাজ করে এগিয়ে যাব। কোনো রকম প্রেশার না নিয়ে আমরা এই কাজগুলো করব এবং আমাদের জন্য সারা দিনে প্রোডাক্টিভ 10 থেকে 20 মিনিট আমি দেবো সময়। এবং আমাদেরকে সেলফ অ্যানালিসিস করে কিভাবে আমরা আমাদের জন্য একটা আর্থিক স্বাধীনতার পথ খুঁজে পেতে পারি, সেই বিষয় নিয়ে আমাদের যে জার্নি শুরু হয়েছে 30 ডেজ প্রোগ্রাম, আজ তার প্রথম দিন। প্রথমে সবাইকে স্বাগত আরেকবার। আমি প্রশান্ত বহরা, ডিজিটেক বাংলার প্রতিষ্ঠাতা, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রসপারিটি কোচ। তো শুরু করা যাক। আমাদের প্রথম দিনে যে টাস্ক থাকবে, আমরা আগেই সেটা জেনেছি, সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড গোল সেটিং। তো আমাদেরকে প্রথমেই জানা দরকার আমরা কোন জায়গায় এখন আছি। বর্তমানে আমি কোনো কাজ করছি, সেই কাজটা আদৌ কতটা পরিপূর্ণ, বা সেই কাজটাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো দক্ষতা, কি ধরনের দক্ষতা আমার অর্জন করা দরকার, বা কোন স্থিতিতে আমি রয়েছি, সেটা আমরা আজকে প্রথম ধাপে আমরা এটা দেখবো। তো সেলফ অ্যাসেসমেন্ট এবং গোল সেটিং এর প্রথম দিকটাই যদি আমি বলতে যাই, তাহলে দেখবো এখানে 3টে ধাপে এই কাজগুলো সম্ভব হয়। এক হচ্ছে চ্যালেঞ্জ পিপুল আর ফেসিং, অর্থাৎ কোন চ্যালেঞ্জ মানুষ সাধারণ ক্ষেত্রে ফেস করে। দ্বিতীয় জায়গায় আমরা যাব, সেটা হচ্ছে সলিউশন, এর থেকে বাঁচার উপায় কি আছে। এবং তৃতীয়, আজকের দিনে আমার টাস্ক কি আছে। তাহলে চ্যালেঞ্জ কি মানুষ ফেস করে সাধারণ ক্ষেত্রে? প্রথম যে সমস্যা, সেটা হচ্ছে ল্যাক অফ ডিরেকশন। অর্থাৎ যে কাজটা আমি করতে চলেছি বা যেটার থেকে আমার একটা জায়গা আসবে, রোজগার আসবে, তার সঠিক রাস্তা আমার কাছে নেই। দ্বিতীয় নম্বর, যখন রাস্তাটা পাই সঠিক গোল করতে পারি না, যার ফলে আমরা প্রায়শই এখানে সেখানে ঘোরাফেরা করি, হন্তদন্ত হয়, প্রচুর পরিশ্রম করি, কিন্তু নিট রেজাল্ট জিরো, কোনো রেজাল্ট আসে না। কারণ আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো গোল থাকে না। আর 3 নম্বর, যেটা আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায়, আমাদের 20% কাজ মধ্যে, দক্ষতার মধ্যে 80% যেটার জন্য কাজ আটকে যায়। অর্থাৎ আমার মধ্যে সমস্ত কিছু পটেনশিয়াল ছিল, আমার মধ্যে দক্ষতা ছিল, কিন্তু সেই দক্ষতাটাকে কাজে লাগাতে পারিনি। কেন? না, সেলফ ডাউট বা নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব। তাহলে এই চ্যালেঞ্জ সাধারণ ক্ষেত্রে যখন কোনো একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি বা যে কোনো পরিস্থিতিতে আমাদের এই 3টে কিন্তু ফেস করে থাকি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধুমাত্র সমস্যার কথা বলবো, সমাধান নেই? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। সমাধান কি? সমাধানটা হচ্ছে, এক হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট কোশ্চেনারি। আমাকে নিজেকে আত্মসমালোচনামূলক কিছু প্রশ্ন সেখানে দেওয়া দরকার বা করা দরকার। আমরা কিন্তু অনেক সময় অন্যের দিকে আঙুল তুলি বা আঙুল দেখাই, আমাদের নিজেদের সমালোচনা আমরা করতে পারি না, বা আমাদের সমালোচনা শুনতেও আমরা পছন্দ করি না। যার ফলে যখন কোনো একটা কাজ বা রোজগারের জায়গায় যাই, সঠিক দক্ষতা বা কেউ যদি আমাকে কোনো একটা জায়গায় জব বা ইনকাম আমাকে না দেয়, আমি তার সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করি, কিন্তু নিজেকে অ্যানালিসিস করি না। যে সমস্ত ব্যক্তি নিজেরা নিজেদেরকে অ্যানালিসিস করে, রেগুলার বেসিস তার উপর কাজ করে এবং নিজে একটা স্কিল ডেভেলপ করে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়, তারাই সেই জায়গাটা পৌঁছতে সমর্থ হয়। তাহলে আমার প্রথমেই যেটা দরকার, সেলফ অ্যাসেসমেন্ট কিছু কোশ্চেনারি করা দরকার। এবং সেই কোশ্চেনারি গুলি একদম আমাদের ভেতর থেকে হওয়া দরকার। আমি কি হতে চাইছি বা কি হতে পারবো বা কোনটা সঠিক উত্তর, সেটা নয়। আমার ভেতরে কি আছে, আমি কোনটা করতে পারছি না বা কোনটা করা দরকার। সেলফ অ্যাসেসমেন্ট বলতে নিজের আত্মসমালোচনার জিনিসগুলো বোঝায়। দ্বিতীয় নম্বর হচ্ছে গোল ক্ল্যারিটি এক্সারসাইজ। এবং এরপরে
আমাকে যে এক্সারসাইজটা করা দরকার, যে গোলটা আমি তৈরি করলাম তার প্রতি একটা, যে কাজটা আমি করতে চাইছি একটা ক্লিয়ার কাট আমার গোল থাকা দরকার এবং তার উপরে এক্সারসাইজ করা দরকার। এবং তৃতীয় নম্বর যে মোটিভেশনাল কন্টেন্ট। মোটিভেশনাল কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমি যে কাজটা করতে চাইছি বা যে কাজের প্রতি আমি আকৃষ্ট বা যে কাজটা আমার দক্ষতা আছে, সেই সমদক্ষতা সম্পন্ন মানুষ যারা রয়েছে, যারা সাকসেসফুল হয়েছে বা সাকসেসের পথে যাচ্ছে, তাদের, তারা কিভাবে যাচ্ছে, কি পথ অনুসরণ করছে বা কোন কাজের মাধ্যমে তারা যাচ্ছে, কি কাজের মাধ্যমে তারা আজ সাকসেস পেয়েছে, সেগুলো নিয়ে যদি আমরা আমাদের বিভিন্ন ফ্রি সাইট রয়েছে, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে, তাহলে আমরা পজিটিভ একটা ভাইব্রেশন সেটা কাজে লাগাতে পারি। তা আজকের দিনে আমি তো ভাবলাম চ্যালেঞ্জ বুঝলাম, আমি সলিউশন বুঝলাম, তাহলে আমার করণীয় কাজটা কি? তাহলে আজকে যদি আমি করণীয় কাজটা দেখতে যাই, তাহলে দেখবো আমার যেটা দরকার প্রথমে, সেটা হচ্ছে একটা সেলফ অ্যাসেসমেন্ট কোশ্চেনারি করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম। ঠিক আছে, তো আমি কিভাবে করব সেলফ অ্যাসেসমেন্ট? আমার কাছে তো কোনো রকম ভাবে কিছু নেই। আমরা তো সাধারণ ক্ষেত্রে চাই যে যদি একটা এরকম কিছু রেডিমেড পাওয়া যায়, যে কি রকম ধরনের প্রশ্ন হবে, তাহলে সেই রকম মধ্যে নিজেকে পরিবর্তন করতে পারবো। তাহলে আমার এরকম কিছু সেলফ অ্যাসেসমেন্ট কোশ্চেনারি কিরকম হওয়া উচিত, কোন কোন প্রশ্নগুলো করা উচিত, তার একটা পুরো সেট বাঁচ এখানে দেওয়া আছে। আমরা চাইলে আমরা যে যে গ্রুপে অ্যাড আছে সেই গ্রুপ থেকে আমি ডাইরেক্ট নিতে পারি, কিংবা ইনস্টাগ্রামে গিয়ে গেম অন টাইপ করলে আমি কিন্তু তাদেরকে সেই লিঙ্কটা দেবো বা সেই ওয়ার্কশিটের একটা স্যাম্পল কপি দেবো। সেই ওয়ার্কশিটটা মেবি নিজের অনুপাতে চেঞ্জ হতে পারে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড একটা কপি। এইগুলোকে আমি যদি ঠিকঠাক অ্যান্সার করতে শিখে যাই বা আমি ঠিকঠাক অ্যান্সার দিই, তাহলে আমার কাছে অনেকটা ক্লিয়ার কাট একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আমি শেষে ইউটিউবের শেষে অবশ্যই এর একটা লিঙ্ক দিয়ে দেবো, যাতে করে আমাদের এটা পেতে কোনো অসুবিধা না হয়। অ্যাসেসমেন্টে করতে গিয়ে আমাকে কি কি করতে হবে? এক নম্বর হচ্ছে কারেন্ট স্কিল এবং এক্সপার্টাইজ কি আছে সেটা সম্পর্কে আমার সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। দ্বিতীয় নম্বর, আমার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে এবং কোনটা বিষয়ে আমি প্যাশনেট। কারণ আমরা অনেক সময় লোকের দেখে নিজেকে সেইভাবে অনুসরণ করতে যাই, অনুকরণ করতে যাই। অনুসরণ করলে তো আমি সে জায়গায় রেজাল্ট পাবো, অনুকরণ করলে কিন্তু রেজাল্ট হয় না। আমরা অনেক সময় অন্যজনের দ্বারা ইনফ্লুয়েন্সড, কিন্তু আমার মধ্যে কি পোটেনশিয়াল আছে, আমার কি ভালো লাগা আছে, যেটাতে আমি সাস্টেনেবল 10 20 30 বছর 40 বছর একই জায়গায় থাকতে পারবো এবং সেটা প্রোডাক্টিভিটি করতে পারবো, সেই সম্পর্কে আমার প্রথমে আমার পেশনটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে, আমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে প্রিভিয়াস, আমার এডুকেশন কোয়ালিফিকেশন হতে পারে, আমার কোনো ডিগ্রি সার্টিফিকেট হতে পারে, মেবি আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, আমার হয়তো ডিএলএড করা আছে বা আমার বিএড করা আছে। তাহলে আমি কি বলতে পারি, যে আমি ডিএলএড বা বিএড এর সমমানের যোগ্যতা সম্পন্ন কোনো আমি কাজ বা চাকরির আমি কিন্তু চেষ্টা করতে পারি। বা আমার যদি একটা কোনো বিষয়ে সম্ভাবনা, আমি বললাম যে আমার কম্পিউটার শিখেছিলাম মাধ্যমিকের পর বা এইচএস এর পর, তাহলে এই কম্পিউটার এডুকেশনটাকে কাজে লাগিয়ে কিভাবে আমার ফ্রিল্যান্সিং কাজগুলো আমি করতে পারি, সেগুলো সম্পর্কে কিন্তু আমার সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারি। এবং বর্তমান পরিস্থিতিতে যেটা চেঞ্জেস হচ্ছে এআই এর দুনিয়াতে, বিভিন্ন এআই আসছে, সেই এআই কে কাজে লাগিয়ে, টুলস গুলোকে কাজে লাগিয়ে, প্ল্যাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমার ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটাকে আরো ঝালিয়ে নিতে পারি বা নতুন করে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পারি। তৃতীয় নম্বর যে পার্সোনাল স্ট্রেংথ, কোনটা আমার কাছে আমার ব্যক্তিগত স্ট্রেংথ আছে এবং কোনটা আমার উইকনেস, সেটা আমাকে যদি জানা থাকে, তাহলে আমি যেগুলো স্ট্রং পয়েন্ট, সেই স্ট্রং পয়েন্ট গুলো আরো স্ট্রং করতে পারবো। যে উইকনেস গুলো রয়েছে সেইগুলোকে আমি আবার স্ট্রং পয়েন্ট দিয়ে আমি কিন্তু ঠিক করতে পারবো। 5 নম্বর, আমার একটা ফিনান্সিয়াল গোল, কোনটা আমি চাইছি আগামী দিন, আমার এই মাসের শেষে আমার টার্গেট কি হতে পারে, 3 মাসের আমার টার্গেট কি হতে পারে, 6 মাসের কি টার্গেট হতে পারে, বা আমি 1 বছর পর আমি নিজে কোন জায়গায় দেখছি, কোন ইনকাম জায়গায় আমি দেখছি, আমি 1 বছর পর আমার কোন ইনকাম জায়গায় দেখছি, এই বিষয়ে আমার কিন্তু অ্যাসেসমেন্ট এখানে হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই যে অ্যাসেসমেন্ট আমি করলাম, সেই অ্যাসেসমেন্টটাকে আমি রেজাল্ট, তাহলে এই রেজাল্টটাকে আমি কি করে দেখবো? তাহলে আমি যে প্রশ্নের অ্যান্সার গুলো দিলাম, সেই অ্যান্সার গুলো কারোর দ্বারা অনুপ্রাণিত না হয়ে, কারোর দ্বারা অনুকরণ না করে, নিজের ভেতর থেকে যেটা আসছে, এখানে ঠিক ভুল বলে কিছু হয় না। কারণ আজকের দিনে যেটা ভুল, আগামী দিনে সেটা ঠিক, বা আজকের দিনে যেটা ঠিক আগামী দিনে সেটা ভুল হতেই পারে। তাহলে এটা নির্ভর করছে পরিস্থিতি এবং সিচুয়েশনের উপর। আমি কোন পরিস্থিতি রয়েছি, কিরকম মানসিকতায় রয়েছি, তাহলে আমার এই অ্যান্সার গুলো চেঞ্জ হতে পারে। আমি সেই জায়গায় বিতণ্ডতায়, বাক বিতণ্ডতায় না গিয়ে, আমি যেটা চাইছি রেজাল্ট, আমি এক্সপ্রেশন রেজাল্ট চাইছি, আমি 15 থেকে 20 মিনিট সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবো এবং আমার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার যেগুলো স্ট্রেংথ পয়েন্ট, কি পয়েন্ট, সেগুলোর উপর আমি বেশি করে জোর দেবো, যাতে করে সেই এরিয়াগুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারি এবং সেটা আমার স্ট্রেংথ আমার হয়। যে ফেমাস ফাইটার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সঙ্গে
তোমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তারা তো বিশাল রকম ভাবে নানা রকম কৌশল জানে, তুমি তো এই কৌশলটা একই রকম করছো। তো সে একটা উত্তর দিয়েছিল যে আমি যে কৌশলটা জানি আমি প্রত্যেকদিন সেটা আমি 10,000 বার পাঞ্চ, আমি একটা যে পাঞ্চ জানি সে আমি 10,000 বার পাঞ্চ আমি তৈরি করি, রেগুলার মারি, যাতে করে যখন আমার প্রতিদ্বন্দ্বী আমার সামনে আসবে তাকে আমি এক নকে আমার সেই পাঞ্চের দ্বারা আমি তাকে উপকার করতে পারি। এবং দেখা যায় যে ব্রুসলির কাছে কিন্তু কেউ টিকতে পারেনি। এবং যারা একাধিক একাধিক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, নানা রকম নিজের খামতিগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে, তারা কিন্তু সেই জায়গায় সঠিকভাবে রেজাল্ট পায় না। তাই আমাদের স্ট্রেংথ পয়েন্টগুলোকে আরো স্ট্রেংথ করা দরকার, দুর্বল পয়েন্টগুলোকে আমাদের আরো শেখা দরকার, কোনগুলো আমার আরো ইমপ্রুভমেন্ট করা দরকার আছে। আমার যদি কোনো স্কিল না শেখা থাকে বা আমার মনে হয় যে আগামী দিনের জন্য আমার স্কিল পর্যাপ্ত নয়, এখন কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে। মানুষ এখন কিন্তু চাইলেই ঘরে বসে বিভিন্ন স্কিল অর্জন করতে পারে। ঘরে বসে আমাদের যারা ইয়াং জেনারেশন, আগে যে আমাদের যে বলা হচ্ছে আগামী দিনে আমাদের কাছে হিউজ পোটেনশিয়াল রয়েছে, হিউজ একটা মার্কেট রয়েছে, আমরা কিন্তু চাইলেই 3 মাস 6 মাস কোনো একটা বিষয়ে ভালোভাবে ডুবে সেখানে শিক্ষা নিয়ে সেখান থেকে আমরা দক্ষতা অর্জন করে সেগুলো বিষয়কে কিন্তু আমার রোজগারের পথে আমি কিন্তু তৈরি করতে পারি। তাহলে এই জায়গাটাতে একটা কি করব, আমার ইনিশিয়াল গোল একটা সেট করব, এবং এই ইনিশিয়াল গোলটা কি হবে, আমার একটা স্মার্ট গোল হবে। স্মার্ট গোল অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড। এই ফ্রেমওয়ার্ক স্পেসিফিক মানে হচ্ছে আমি সাপোজ আমি 3 মাস পর 90 দিনের মধ্যে চাই যে আমি যেন আমি এখন শূন্য একটা টাকা রোজগার করি না, তাহলে আমি যদি বলি 3 মাস পর আমি 1 কোটি টাকা রোজগার করতে পারবো, এটা কিন্তু স্পেসিফিক নয় বা এটা মেজারেবল নয়, এটা অ্যাচিভেবল নয়। কেন কি? কারণ এটা সম্ভব না। তাহলে আমার রিলেভেন্ট এবং টাইম মাইন্ড এবং প্রত্যেকটা গোলের শেষে একটা আমার যেন টাইম বাউন্ডেশন থাকে যে আমি এই টাইমের মোতাবেক আমি কাজ করবো। এবার প্রশ্ন হতে পারে আমি যদি এই জিনিসটা করি অনেক সময় সাকসেস নাও পেতে পারি। হ্যাঁ ঠিক কথা, সাকসেস না পেতে পারি, কিন্তু সাকসেস না পাওয়া মানে এই নয় যে আমি কাজটা করিনি। এইটা এই কারণেই বলা স্পেসিফিক টাইম বাউন্ড এবং মেজারেবল যদি হয়, তাহলে আমি বুঝতে পারবো আমি কোন জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি বা আমার কোনটা অ্যাচিভ করা হয়নি। এই যে অ্যাচিভটা আমি যখন করতে পারিনি, কোন কোন ভুল কাজগুলো যেন আমার অ্যাচিভটা হয়নি বা কি কি আরো উন্নতিগুলো আমি অ্যাচিভটা করতে পারবো সেগুলো। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো স্বাভাবিক এখানে একটা ডলারের চিহ্ন দেওয়া আছে। কারণ কি ফ্রিল্যান্সিংতে ম্যাক্সিমাম সব ফ্রিল্যান্সার যারা হয় তারা বাইরে থেকেই কাজটা করাই ডলার। আমরা এখানে সাপোজ ধরলাম যে আমি চাইছি 90 দিনের মাথাতে আমি একটা প্রজেক্ট আমি শিখবো ভালো করে ফ্রিল্যান্সিং, এবং একটা প্রজেক্ট নেবো, এবং সেই প্রজেক্ট থেকে 90 দিনের মাথাতে আমি অন্তত পক্ষে 60 থেকে 80 হাজার টাকা আমি কিন্তু রোজগার করতে চাইছি। তাহলে এটা আমার স্পেসিফিক 90 দিনের মধ্যে 60,000 বা 80 হাজার টাকা আমি রোজগার করতে চাইছি, কারণ আমার ফ্রিল্যান্সিং মাধ্যমে। তাহলে এই যে স্পেসিফিক টাইম মেজারেবল এবং অ্যাচিভেবল রিলেভেন্ট গোল আমি কিন্তু এটা তৈরি করলাম, কারণ এটা সম্ভব। কারণ আজকের দিনে ফ্রিল্যান্সিং করে আমি এটা আমরা যখন ওয়ার্কশপে যাবো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যদি না জানা থাকে ফ্রি আমাদের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারি, এবং এই ওয়ার্কশপ থেকে আমি জানতে পারি যে আমার কি ফ্রিল্যান্সিং কাজ করতে পারি বা কোন দক্ষতাগুলো আমি অর্জন করতে পারি। আজকের দিনে একটা ওয়েবসাইট প্রত্যেকের প্রয়োজন। ওয়েবসাইট আমি যদি একটা ক্যান্ডিডেট আমি তৈরি করি বা আমার একটা ক্লায়েন্টের তৈরি করি, ভালো যদি আমার দক্ষতা আসে, আমি 10,000 থেকে 50,000 টাকা চার্জ করতে পারবো। আমি যদি খুব কম করে শুরু করি এবং আমি যদি মানে একদম নতুন হয়, আমি নতুন অভিজ্ঞ শিখছি, আমি কাজ শিখতে শিখতে আমি একজন ওয়েবসাইট তৈরি করে আমি কিন্তু 10,000 টাকা আমি চার্জ করতে পারবো, এটা মিনিমাম। তাহলে আমি যদি সারা মাসে 2 বা 3টে ওয়েবসাইট তৈরি করি, 3 মাসে আমি 90,000 টাকা রোজগার করবো, কিন্তু একদম জল ভাত। এবং এখানে তো বিভিন্ন সময় অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, বিভিন্ন ভাবে কন্টেন্ট মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা রেগুলার ইউজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, কিভাবে এগুলো মনিটাইজ করা যায়, কিভাবে কন্টেন্ট রাইটিং করে, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে, এইগুলো সব ফ্রিল্যান্সিং এর কাজ, যেগুলো আমরা ঘরে বসে 90 দিনের মধ্যে এগুলো শিখে নিয়ে আমরা কিন্তু কাজ ইনকাম স্টার্ট করে দিতে পারি। এরপর অ্যাটলিস্ট 3টে আমার গোল হওয়া দরকার। একটা স্কিল অ্যাকুইজিশন, কোন স্কিলটাকে আমাকে শিখতে হবে, 3টে গোল। 3 নম্বর পার্সোনাল ব্র্যান্ডিং, আমাকে নিজেকে ব্র্যান্ডিং করার জন্য কোন 3টে গোল আমি নেবো। আর 3 নম্বর হচ্ছে ইনকাম জেনারেশন। তাহলে আমার যদি স্পেসিফাইড এই 3টে গোল আমি ঠিক করে নিতে পারি, তাহলে আমার কাছে এই জায়গাটা ক্লিয়ার হবে যে কিভাবে আমি পথটা এগোবো বা কিভাবে আমার পথটা যাবো। আমি এটা প্রথমেই বলেছি মোটিভেশনাল ভিডিও মানে হচ্ছে কি আমি যে পথটাকে বেছে নিলাম সেই মতের যারা লোক বা সাকসেসফুল লোক বা যারা আমাকে সেইভাবে ইন্সপায়ার করছে বা মনে হচ্ছে যাদের কাছে আমি কিছু শিখতে পারবো, আমার সময়টার একটা সময় যেখানে আমি বিনোদনমূলক কাজে ব্যবহার করি সেটাকে না করে আমি কিন্তু সেখানে শিক্ষামূলক হিসেবে আমি কিন্তু কিছু ভিডিও, কিছু আমার দক্ষতা অর্জন আমি কিন্তু করতে পারি। তাহলে এই সমস্ত কিছুর জন্য কি করতে পারি, যে আমাদের যে এই যে রেগুলার বেসিস কাজটা চলছে, তাহলে স্টেপ টু স্টেপ এই কাজটা আমি করতে পারি। তাহলে আমার কিন্তু লিঙ্কে দেওয়া আছে আমাদের কমিউনিটি যেটা রয়েছে, সেই কমিউনিটিতে আমি যোগ যোগ দেবো। ইনস্টাগ্রামে রয়েছে, ইনস্টাগ্রামে গিয়ে রেগুলার বেসিস আমার যে টাস্কটা দেওয়া আছে 10 থেকে 5 মিনিটের কাজ, রেগুলার বেসিস টাস্কটা কমপ্লিট করবো, এবং টাস্ক কমপ্লিট করার সময় স্টোরি লাইনে ইনস্টাগ্রামে আমি গিয়ে লিখবো 30 ডেজ এম্পাওয়ারমেন্ট চ্যালেঞ্জ ডে 1 গেম অন। আজকের দিনে আমরা যখন কালকের দিন আমি ডে 2-তে যাবো তখন লিখবো ডে 2 গেম 1। তাহলে এটা রিয়েল লাইট করানো। কেন যে আমি 30 ডেজ চ্যালেঞ্জ গেম অনটা কেন লিখবো, আমি অন্যজনের কেন ব্র্যান্ডিং করবো? কারণ কি, যে আমি যখন আমার ব্র্যান্ডটা করবো, তাহলে এখন থেকে আমার কিন্তু সেই ব্র্যান্ডিংটা আমার কাছে যেন ধাতস্থ হয়, এবং আমি যখন অন্যজনের সাথে এই চ্যালেঞ্জটাকে তৈরি করবো, লোকে আমাকে দেখবে, এবং আমার একটা অথেন্টিসিটি ক্রিয়েট হবে যে আমি কোথাও একটা জায়গায় নতুন কিছু শিখছি। তাহলে আমার অচেনা পরিচিত অপরিচিত যে সমস্ত লোকরা রয়েছে যারা আমাকে প্রায় সময় দেখে, সে যখন আমাকে বারবার লক্ষ্য করবে, আমার বন্ধু বান্ধবেরা, তখন কি আমার তাদের কাছে একটা অথেন্টিসিটি বিল হবে যে এটা আগামী দিনে আমাকে কিন্তু ইনকামের রাস্তা খুলে দেবে। দ্বিতীয়, আমাদের ফেসবুক গ্রুপ আছে, যে ফেসবুক গ্রুপে বিভিন্ন জায়গায়
জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছে এবং বিভিন্ন ভ্যালু অ্যাড হচ্ছে, সেই ফেসবুক গ্রুপে আমরা গিয়ে অ্যাড হবো, যাতে করে নতুন নতুন কি তথ্য আসছে, কিভাবে পাওয়া যাচ্ছে, কোন জায়গাতে আমরা হতে পারবো, এরকম বিভিন্ন ভ্যালু অ্যাডেড আমরা কিন্তু এখানে সার্ভিস আমরা পেতে পারবো। তৃতীয় নম্বর হচ্ছে ইউটিউবে গিয়ে আমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবো এই কারণে, কারণ লাইক সাবস্ক্রাইব করলে আমার নোটিফিকেশনটা যাবে রেগুলার বেসিস, আমি হয়তো ভুলে গেলাম, তখন আমাকে নোটিফিকেশন দেবে যে নেক্সট ভিডিও এসে গেছে, তাহলে তোমার পুরোনো ভিডিওর টাস্ক তুমি কমপ্লিট করেছো, কমপ্লিট করে এটাকে জমা করো এবং নেক্সট টাস্কটা তুমি কমপ্লিট করো। তৃতীয় নম্বর এবং শেষ কাজ হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুকটা এখানে দেওয়া হবে, আমার অলরেডি দেওয়া আছে গ্রুপে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এবং আমি ইউটিউবের শেষে এটা আমি ওয়ার্কবুকটা দিয়েও দেবো, প্রত্যেকে এটা ডাউনলোড করে। এখানটায় আমি ওয়ার্কবুকটা সম্পর্কে আমি একটা বলতে চাইছি, যেখানে এখানে কে আছে, প্রথম সেগমেন্টে কি আছে, পার্সোনাল ইনফরমেশন। তাহলে এখানটায় কি আছে, নাম, ইমেল অ্যাড্রেস, এজ, কারেন্ট অকুপেশন, এডুকেশন লেভেল, এইগুলো বেসিক জিনিস। দ্বিতীয় হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট, যে আমি এই 5টা স্কিলের মধ্যে আমি 1 থেকে 5 মানে কোন বিষয়ে আমি দক্ষ, কোনটা আমার আগ্রহ লাগে, গ্রাফিক ডিজাইন মানে ফটোশপ ইত্যাদি আমি শিখেছি কিনা, কন্টেন্ট রাইটিং মানে আমি লিখতে জানি কিনা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে এইগুলোর মধ্যে আমি যদি যেটা জানি, ভিডিও এডিটিং জানি কিনা, বা অন্য কিছু জানি কিনা, সেটা আমি লিখবো। তৃতীয় হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট, যে আমার মধ্যে কোন স্কিল আছে, কমিউনিকেশন স্কিল আমার খুব ভালো, টাইম ম্যানেজমেন্ট স্কিল ভালো, প্রবলেম সলভিং আমি করতে পারি, ক্রিয়েটিভিটি আছে কোনো কিছু, আমি ছবি আঁকতে পছন্দ করি, ছবি আঁকি ভালো, আমি ভালো বক্তৃতা দিতে পারি, আমি ভালো কবিতা দিতে পারি, এগুলো কিন্তু ক্রিয়েটিভিটি, এইগুলো আমি ছবি আঁকতে পারি, তাহলে এইগুলোও কিন্তু আমার আগামী দিনে আমি এখান থেকে কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারবো এবং সেখান থেকে আমি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো। তৃতীয় নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স এন্ড ইন্টারেস্ট এন্ড এক্সপিরিয়েন্সেস, তাহলে এই সকল এনি ফ্রিল্যান্স অ্যাক্টিভিটিস আমি যুক্ত আছি কিনা, যদি আমি কোনো ফ্রিল্যান্সিং কাজ করে থাকি তাহলে তার কি রেসপন্সিবিলিটি কি, আমি নিয়েছি কিনা, কত দিনের জন্য করেছি, কোনো কিছু অ্যাচিভমেন্ট করেছি কিনা, যদি না থাকে এগুলো সব নীল হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো সময় কি তুমি কোনো ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের সাথে যুক্ত হয়েছো, যদি হয় হ্যাঁ, তাহলে এগুলো ডিটেলস জানা থাকবে, কোন টুলটা আমি ইউজ করি। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটা হয়তো লোগো ডিজাইন করেছি এবং লোগো ডিজাইন করে আমি একটা ইনকাম জেনারেট করেছি, এবং লোগো ডিজাইনটা কোথা থেকে করেছি, ক্যানভা নামক একটা টুল আছে, সেই ক্যানভা টুল থেকে করেছি। সেখানে আউটকাম কি হয়েছে, যে আমি একটা লোগো তৈরি করে 500 টাকা আমি পেমেন্ট করেছি কোনো একটা, মেবি সেটা বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে আমি এই চ্যালেঞ্জ ফেস করেছি কিরকম, যে আমি যখন লোগোটা তৈরি করেছি, তো আমার ক্লায়েন্ট কি করেছে, আমাকে একবারে পছন্দ হয়নি, দুবার চারবার আমাকে তার জন্য করতে হয়েছে, তার জন্য সময় দিতে হয়েছে, বা আমি যখন লোগোটা আমি বিক্রি করতে গেছি তখন মানুষের সঙ্গে অনেক বেশি বচসা করতে হয়েছে, আমি সেখানে কি লেসন লার্ন করেছি, মানে আমাকে কি কি চেঞ্জেস আমাকে আনতে হয়েছে, কোন কোন জিনিস আমি শিখতে পেরেছি। তৃতীয় নম্বর হচ্ছে আমি কোনো সার্টিফাইড যদি কোর্স করে থাকি তার সম্পর্কে আছে, স্কিল কোনো করেছি কিনা। এরপরের মেইন পোর্শন হচ্ছে যে আমি এর মধ্যে কোনটাই আমি হয়তো জানি না বা করিনি। তাহলে এতগুলো যে পোর্শন রয়েছে, যে পোর্শন থেকে ইনকাম আনা সম্ভব ডিজিটাল মার্কেটিং এ বা ফ্রিল্যান্সিং এ, এগুলোর মধ্যে আমি কোনটা চাইছি। তাহলে আমার যেটা আমার মেবি হতে পারে একটা, মেবি হতে পারে আমি একাধিক, আমি সেগুলো টিক দেবো। তৃতীয় নম্বর হচ্ছে হোয়াট মোটিভেটস ইউ টু পারসু ফ্রিল্যান্সিং, এইগুলোর মধ্যে থেকে কোন ৫টা বা ৬টা বা একটা বা একাধিক যে কাজটা আমাকে একটা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এ আমাকে নিয়ে এসেছে, বা আমার মনে হয়েছে যে এখানে আসা দরকার বা এখানে আসতে আমাকে উদ্বুদ্ধ করেছে। তাহলে এই গোটা ৪টা আমি আজকে প্লাগ করব এবং এই ৪টা প্লাগ করা হলে আমি এইটা ইনস্টাগ্রামে আমি লিখতে পারি, বা আমাদের 30 ডেজ চ্যালেঞ্জেস যে গ্রুপটা রয়েছে সেখানে আমরা পোস্ট করতে পারি। এবং কোনো রকম যদি এই সম্পর্কে যাবতীয় প্রশ্ন থাকে, প্রতিদিন আমাদের এই গ্রুপ সন্ধ্যা ৭টা থেকে ৮টা ১ ঘন্টার জন্য খোলা থাকবে। কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু থাকলে ডাইরেক্ট ওই গ্রুপে করা যাবে এবং যার যে অভিজ্ঞতা সেই গ্রুপে গিয়ে শেয়ার করবে। তো